মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে ৭ জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে ৫ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। ২ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকায় মেঘনা নদীর একটি ডুবোচরে এমভি আল বাখেরা নামের জাহাজটি নোঙর করা ছিল। সোমবার বেলা ৩টার দিকে নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তাক্ত দেহগুলো জাহাজের কর্মীদের ঘুমানোর কক্ষে কক্ষে পড়েছিল। ধারণা করা হচ্ছে ঘুমান্ত অবস্থায় তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারো কারো মাথায় গভীর ক্ষত দেখা গেছে, কারো কারো ছিল গলা কাটা। শরীরের অন্যান্য স্থানেও আঘাত ছিল। নিহত ব্যক্তিরা জাহাজটির কর্মী। তাদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গোলাম কিবরিয়া, চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল ও লস্কর সবুজ শেখ। কিবরিয়া ও সবুজ মামা ভাগ্নে। সালাউদ্দিন ও আমিনুলের বাড়ি নড়াইল বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত খালাসি জুয়েল ফরিদপুর সদর উপজেলার বকারটিলা গ্রামের সেকান্দার খালাসির ছেলে। পুলিশ, জাহাজের মালিক ও সার পরিবহনকারী কেউই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। সোমবার সন্ধ্যায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, প্রাথমিক তদন্তে তারা বিষয়টিকে ডাকাতি বলে মনে করছেন না। তাদের মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ সেখানে ২টি মুঠোফোন, মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এদিকে নৌশ্রমিকেরা বলছেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহলের ইজারার নামে চলন্ত বাল্ক হেডের গতিরোধ করে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও শ্রমিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে। জাহাজ শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার নারায়ণগঞ্জে এক মানববন্ধনে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, রোববার ও মেঘনা নদীতে বেশ কয়েকটি বাল্ক হেডে ও জাহাজে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কর্মীদের মারধর করেছে। ঘটনাটি ডাকাতি না শত্রুতার কারণে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল জাহাজটির মালিক দীপলু রানার কাছে। তিনি বলেন, আমি জানি না কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে। ওই নদী দিয়ে বিভিন্ন জেলার পণ্যবাহী নৌযান চলাচল করে। চাঁদপুরের ঈশানবালা এলাকাটি শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরঘাট উপজেলার পাশে। জাহাজটি নোঙর করা ছিল একটি নির্জন এলাকায়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, ১৯ ডিসেম্বর আল বাখেরা নামের জাহাজটি ইউরিয়া সার পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয়। জাহাজটির ধারণ ক্ষমতা ৮০০ মেট্রিক টন। জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স হামিদিয়া এন্টারপ্রাইজ। বরাদ্দ পাওয়ার পর জাহাজটিতে ২১ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাপকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার বোঝাই করা হয়। রোববার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের। জাহাজটির মালিক দীপলু রানা বলেন, চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাতের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন মাস্টার জানিয়েছিলেন, মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই ছিলেন। তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি। তিনি বলেন, রোববার যোগাযোগ করে কাউকে না পেয়ে আমাদের আরেকটি জাহাজের নাবিকদের বিষয়টি জানাই। ওই জাহাজ এমভি আল বাখেরার কাছাকাছি ছিল। তারা আল বাখেরার কাছে যাওয়ার পর হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন। মগ্নি-৩ নামের জাহাজটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। জাহাজটির চালক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, তিনি মালিকের ফোন পেয়ে বেলা ১টার দিকে এমভি আল বাখেরার কাছাকাছি যান। সেখানে গিয়ে আল বাখেরায় থাকা তার ভাতিজা জুয়েলকে ফোন করেন। কোনো সাড়া না পেয়ে মালিককে ফোন করেন তিনি। তখন মালিক জাহাজটিতে গিয়ে খোঁজ নেওয়ার জন্য বলেন। বাচ্চু মিয়া আরও বলেন, এমভি আল বাখেরায় গিয়ে রক্তাক্ত অবস্থায় ৫ জনকে পড়ে থাকতে দেখেন আমাদের সুকানি রবিউল। তারা জীবিত ছিলেন না।
তিনি বলেন, 5 জনের বাইরে গুরুতর আহত অবস্থায় 3 জন জাহাজে পড়েছিলেন। তারা তখন 999-এ ফোন করেন। এরপর নৌপুলিশ ঘটনাস্থলে যায়। নৌপুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে চাঁদপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালটির মেডিকেল অফিসার আনিসুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। জুয়েল নামের একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। জুয়েলের বয়স 35 বছরের আশপাশে। হাসপাতালে তিনি নৌপুলিশকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু তার শ্বাসনালী কাটা থাকায় বলতে পারছিলেন না। তিনি কিছু একটা লেখার চেষ্টাও করেন। চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM ইকবাল বলেন, আমরা আহত জুয়েলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কিছু বলতে পারেননি। একটি কাগজে শুধু তার নাম আর একটি মোবাইল নম্বর দিয়ে গেছে। এদিকে সন্ধ্যা 6টার দিকে জাহাজটির কাছে গিয়ে দেখা যায়, নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি ঘিরে রেখেছেন। সেখানে লাশের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল করেছেন চাঁদপুরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, জাহাজের শ্রমিকেরা যেভাবে ঘুমিয়েছিলেন সে অবস্থাতেই তাদের রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে। রাত 8টা পর্যন্ত খবর অনুযায়ী 5টি লাশ জাহাজে ছিল। চাঁদপুরের হাসপাতালের মর্গে ছিল 2টি লাশ। রাত 9টার দিকে আহত জুয়েলকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়।